হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব লাইফে ফার্স্ট টাইম আমার বানানো আর খাওয়া বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার রেসিপি। এই পিঠা অন্যান্য পিঠার চেয়ে বানানোর পদ্ধতিটা এত সহজ যে কেউ বানাতে পারবে, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর এর টেক্সচারটা এত সফট যে কোনো বেকারির দামি কেককেও হার মানাবে। এটাকে এক প্রকার বাংলা কেকও বলা যায়, বাট বানানোর পদ্ধতিটা কেকের মতো এত ঝামেলার নয়। প্রথমে একটা বাটিতে 2টা ডিম নিয়ে এতে আমি অ্যাড করলাম 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক, হাফ কাপ লিকুইড মিল্ক, হাফ কাপ ঘি। আর ঘি অ্যাড করার কারণে এই পিঠায় একটা শাহি ফ্লেভার পাওয়া যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে এক পাশ করে রেখে দিব। দেন অন্য একটা বাটিতে নিলাম হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো, আধা চা চামচ এলাচ গুঁড়ো, আধা চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলোর সাথে লিকুইড মিশ্রণটা আস্তে আস্তে করে মেশাবো। এই পিঠায় আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি, আর এই জন্য আমি আধা কাপ পরিমাণ গুড় নিয়ে এতে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে চুলায় শিরা তৈরি করে নিলাম। এখন গুড়ের শিরাটা আর আধা কাপ পরিমাণ কুড়ানো নারকেল এভাবে করে মেশাতে হবে। গুড়ের শিরাটা অল্প অল্প করে আন্দাজ করে অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ গুড়ের শিরা তৈরি করে নিয়েছিলাম, বাট আমার পুরোটা লাগেনি, আমার লেগেছে আধা কাপের মতো। এর টেক্সচারটা কেকের ব্যাটারের মতো হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এখন যে মোলটিতে পিঠাটা বেক করব এতে কিছু ঘি বা তেল ব্রাশ করতে হবে। আমি ঘি ব্রাশ করে নিলাম, দেন এতে মিশ্রণটা অ্যাড করলাম আর উপরে কিছু নারকেল কোড়ানো অ্যাড করলাম। এখন আপনি চাইলে পিঠাটা ওভেন বা চুলায় বেক করে নিতে পারেন, অথবা পুডিং যেভাবে ভাপ দিয়ে পানিতে করা হয় ওভাবে করতে পারেন। আমি এখানে চুলায় করব, সেজন্য চুলায় হাঁড়িটা বসিয়ে এতে একটা স্ট্যান্ড বসিয়ে দেন মোলটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমার পিঠাটা বেক হতে সময় লেগেছে 35 মিনিট। ঠান্ডা হওয়ার পর দেন আমি পিঠাটা ডিমোল্ড করে নিলাম। গুড়ের কারণে পিঠার কালারটাও অনেক ভালো এসেছে। যদি সুগার দিয়ে করতাম তাহলে পিঠার কালারটা কিন্তু এই ধরনের গোল্ডিশ আসতো না। আর পিঠার টেক্সচারটা দেখুন, অনেক সফট আর স্পঞ্জি হয়েছে, দেখতে ঠিক কেকের মতো লাগছে। কিন্তু বানাতে এত বেশি উপকরণ লাগলো না আর বেশি ঝামেলাও পোহাতে হলো না। এলাচ, ঘি আর গুড়ের কারণে এর স্মেলটাও কিন্তু অনেক ভালো আসছে। এখন আপনাদেরকে আমি পিঠাটা কেটে দেখাবো এর ভিতরের টেক্সচারটা কেমন হয়েছে। দেখুন কত নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আর একবার বানিয়ে অবশ্যই খাবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।